দেশনেত্রী বেগম খালেদা জিয়া মনোনয়নপত্র দাখিল করেছিলেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে রিটার্নিং অফিসার এবং আমাদের মাননীয় জেলা প্রশাসক সেটির কার্যক্রম আইন অনুযায়ী যেটা সেটিকে সমাপ্তি করেছেন। আজকে তার অনুপস্থিতি এবং শূন্যতা আমরা অনুভব করছি। আমাদের তারেক রহমান আমাদের সেই শূন্যস্থান পূরণ করবে। বগুড়ার মানুষের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মনোনয়নপত্র দাখিল করেছিলেন, কিন্তু গত 30 তারিখে তিনি ইন্তেকাল করায় সেই কাজটি ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে রিটার্নিং অফিসার এবং আমাদের মাননীয় জেলা প্রশাসক সেটির কার্যক্রম আইন অনুযায়ী যেটা সেটিকে সমাপ্তি করেছেন। বগুড়া সদর 6 আসনের রিটার্নিং অফিসার জনাব তারেক রহমানের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেছেন, আলহামদুলিল্লাহ। এবং বিকল্প প্রার্থী হিসাবে আমাদের বগুড়া গাবতলী সাধারণপুরের 7 নির্বাচনী এলাকায় গাবতলী থানা সভাপতি, বিএনপি সভাপতি এবং জেলা বিএনপি সহসভাপতি মোর্শেদ মিল্টন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। সেটিও যাচাই বাছাই অন্তে জেলা প্রশাসক মাননীয় রিটার্নিং অফিসার সাহেব সেটিকেও বৈধ ঘোষণা করেছেন। এই বগুড়া সদর এবং গাবতলী 6 এবং 7 এটি সবসময় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন করতেন। আপনারা জানেন, এখান থেকে বারবার নির্বাচন করেছেন, বাংলাদেশের সর্বোচ্চ ভোট পেয়েছেন। এবং আজকে তার অনুপস্থিতি এবং তার এই যে শূন্যতা আমরা অনুভব করছি। আমরা তার নির্বাচনের কাজে আমরা সবসময় এই গাবতলী সদর এবং সদরে আমরা তার হয়ে কাজ করেছি। আজকে আমাদের খারাপ লাগছে, তারপরও যেহেতু তারই সুযোগ্য সন্তান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া সদর থেকে নির্বাচন করছেন, এটি আমাদের জন্য আনন্দের। এবং আমরা মনে করি আমাদের তারেক রহমান আমাদের সেই শূন্যস্থান পূরণ করবে বগুড়ার মানুষের।